নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা দেখে নেব জুলাই মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সিংহ রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে। জুলাইয়ের 11 থেকে 20 তারিখ পর্যন্ত সিংহ রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে আমরা দেখে নেব। সিংহ রাশির জন্য প্রথমে যেটা বলবো, সিংহ রাশির নতুন কোনো রিলেশনশিপের জায়গা দেখতে পাচ্ছি। সিংহ রাশির জন্য প্রথমেই যেটা বলবো, সিংহ রাশি যারা সিঙ্গেল রয়েছেন তারা নতুন কোনো রিলেশনশিপের আমি এখানে কানেকশন দেখতে পাচ্ছি, এবং যারা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছেন সেখানে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা দেখতে পাচ্ছি। পার্টনারের সঙ্গে মানসিকভাবে দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। এমনকি সিংহ রাশির জন্য আমি যেটা বলবো যে যারা কোনো কারণে দীর্ঘদিন ধরে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন বা এখনো হচ্ছেন, তারা কিন্তু একটু মানসিকভাবে এবং শারীরিকভাবে একটু ভেঙে পড়তে পারেন। ইমিডিয়েটলি চেষ্টা করুন সমস্ত রকম নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক সমস্ত কিছু থেকে যাতে আপনি নিজেকে হিল করতে পারেন, সেটার ব্যবস্থা করতে হবে সিংহ রাশিকে। সিংহ রাশির পিতার জায়গাটা আমি একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা সাডেনলি কোনো ছোটোখাটো অসুখ ধরা পড়তে পারে, বা সিস্ট বা এই ধরনের কোনো রোগ ধরা পড়তে পারে। সেখানে হয়তো অপারেশনেরও একটা খুব ক্ষীণ যোগ দেখতে পাচ্ছি আমি। সিংহ রাশির কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ ভালো একটা সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন কিছু ওপেন হতে চলেছে, নতুন কোনো রাস্তা খুলতে চলেছে, অনেক অপরচুনিটিস আসছে কর্মক্ষেত্রে। সিংহ রাশির জন্য যারা অনেক দিন ধরে কিছু প্ল্যান করেছিলেন যে এটা এভাবে করলে বেটার হয়, সে জায়গাটা কিন্তু তারা একটা নতুন জিনিস কিছু শুরু করতে চলেছেন। বা দীর্ঘদিন ধরে যারা নিজেদের ব্যবসা বা কর্মক্ষেত্রে অনেক এফোর্টস দিয়েছেন কিন্তু এতদিন কোনো রকম আশা দেখতে পাননি বা সেখান থেকে সেই পরিমাণ ফিডব্যাকটা পাননি, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময়। সিংহ রাশিদের কিন্তু বন্ধু বান্ধব সহ কিছু ছোট গেট টুগেদার দেখতে পাচ্ছি, সেটা বাড়িতেও হতে পারে, বাড়ির বাইরেও হতে পারে। এছাড়া সিংহ রাশিদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে গিয়ে কর্ম সংক্রান্ত কোনো বিষয় কিন্তু কারোর সঙ্গে একটু মনোমালিন্যর জায়গাও আমি দেখতে পাচ্ছি। কোনো বন্ধুর সঙ্গে কোনো বিষয়, একদমই তাই, কোনো বন্ধুর সঙ্গে। এবং যেটা আমি শুরুতেই বললাম যে যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন তারা কিন্তু পার্টনারের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন। বিজনেস পার্টনারের সঙ্গেও সেম, নিজের ওপিনিয়ন অবশ্যই রাখবেন, সেটা রাখাটা উচিত, কিন্তু সামনের জন কি বলছে বা কি বোঝাতে চাইছে সেই দিকে কিন্তু অবশ্যই আপনাকে একটু এই সময় অ্যাটেনশন দিতে হবে। এখানে কিন্তু আমি মানসিক ঘাত প্রতিঘাত, রিলেশনশিপে পার্টনারের সঙ্গে দূরত্ব, টেনশন, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু আমি বারবার দেখতে পাচ্ছি সিংহ রাশির মানুষের। তো সময়টা পার্টনারশিপের জন্য কিন্তু একটু ভেবে, যারাই পার্টনারশিপে বিজনেস করছেন বা রিলেশনশিপে রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারেন, আপনাদের মধ্যে কিন্তু একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। এই জায়গাটা আমি বলবো সিংহ রাশিকে একটু বুঝে চলতে, বা চেষ্টা করুন আগামী 10টা দিন নিজের ওপিনিয়নের চাইতে আপনার পার্টনারের ওপিনিয়নকে একটু বেশি গুরুত্ব দেওয়ার। দেখে নেব সিংহ রাশির জন্য আর কি গাইডেন্স আসতে চলেছে নেক্সট। গার্জিয়ান এঞ্জেল, সিংহ রাশির জন্য এঞ্জেল থেকে বলা হচ্ছে ইউ আর নট অ্যালোন। খুব ভালো একটা মেসেজ। সিংহ রাশির মানুষ ফিল লাভড অ্যান্ড কমফর্টেড। মাদার আর্থ বলছে ফিল লাভড অ্যান্ড কমফর্টেড। সিংহ রাশির মানুষ এই সময় যারা অনেক দিন ধরে ডিপ্রেশনে ছিলেন, অ্যাংজাইটি ইস্যু ছিল, তারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন। কর্মক্ষেত্রে হঠাৎ করে একটা গতি চলে আসতে পারে, সেখান থেকেও একটা রিলিফ আসতে পারে। রিলেশনশিপটা সম্পূর্ণই আপনার হাতে, আপনি কিভাবে সেই জায়গাটাকে রিকভারি করবেন। যদি ব্যালেন্স করে নিতে পারেন তাহলে সেখানেও কিন্তু হারমোনি অবশ্যই থাকবে, আপনাদের পার্টনারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও থাকবে, সবটাই কিন্তু আপনার হাতেই থাকবে। রিট্রিট অ্যান্ড রিচার্জ, সিংহ রাশির জন্য সপ্তাহটা প্রচণ্ড ওয়ার্কফুল দেখতে পাচ্ছি আমি। এই 20 তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট কাজের চাপ থাকতে পারে, নতুন নতুন
কাজের যোগাযোগ আসতে পারে, নতুন কোনো প্রজেক্ট শুরু করতে পারেন। এবং বটম অফ দ্য ডেক এসছে ট্রাস্ট ইউর ট্যালেন্টস ইন চেঞ্জিং টাইমস। সিংহ রাশির মানুষ, প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো ট্যালেন্ট নিয়ে জন্মেছি, কোনো না কোনো কাজে আমরা প্রত্যেকেই যথেষ্ট পারদর্শী। সে কাজকে নিজেকে বিশ্বাস করুন, নিজের এক্সপার্টিসটাকে আরও বেশি করে সবার সামনে তুলে ধরার চেষ্টা করুন। এবং এই যে প্রথমেই বলা হলো গার্জিয়ান এঞ্জেল, ইউ আর নট অ্যালোন। আপনি যখন নিজের সেই বিশেষ দক্ষতাটাকে সামনে আনবেন না, তখনই কিন্তু আশেপাশে প্রচুর মানুষ আপনার সঙ্গে আবার জুড়তে শুরু করবে। আপনার কর্মক্ষেত্র, আপনার পার্সোনাল লাইফ, সমস্ত জায়গায় কিন্তু আবার একটা গ্রোথ আসতে চলেছে। সিংহরাশি মানুষের জন্য অ্যাকচুয়ালি সময়টা যথেষ্ট ভালো। আমি এবার দেখে নেব যে সিংহরাশির মানুষের জন্য এঞ্জেল গাইডেন্স কি আসতে চলেছে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জুলাই মাসে সিংহ রাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসতে চলেছে। কম্প্রোমাইজ, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। ইমপ্রুভিং হেলথ। সিংহ রাশির মানুষরা যারা শারীরিক সমস্যায় ভুগছিলেন বা মানসিক সমস্যায় ভুগছিলেন, তাদের কিন্তু হেলথ ইমপ্রুভের খুব পজিটিভ একটা জায়গা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে হয়তো মেডিসিনও কাজ করছে না, বা মেডিসিন খেয়ে আপনি ফেড আপ হয়ে গেছেন, কোনো ট্রিটমেন্ট আর কাজে দিচ্ছে না, সব রকম আশা হারিয়ে ফেলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিংহ রাশির মানুষ নতুন কিছু আবার দেখতে পারবেন, নিজেদের মধ্যে অনেক চেঞ্জেস দেখতে পারবেন ফিজিক্যালি এবং মেন্টালি। কম্প্রোমাইজ, যেটা আমি শুরুতে বলেছিলাম যে কর্মক্ষেত্র এবং পার্টনারের সাথে বা যারা পার্টনারশিপে বিজনেস করেন, সে জায়গায় এবার আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, আপনাকে দুটো পা পিছিয়ে আসতে হবে সে সম্পর্ক বা সেই কাজের জায়গায় ব্যালেন্সটাকে রক্ষা করার জন্য। আপনাকে একটু মুখটা বন্ধ রাখতে হবে বা পার্টনারকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। এতে সমস্যার কিছু নেই। ব্যালেন্স তৈরি হলে তবে গিয়ে আপনারা পার্টনারশিপে একটা বেটার রিলেশনশিপ তৈরি করতে পারবেন বা বেটার কাজ করতে পারবেন। তো আমার মনে হয় এই 9-10টা দিন একটু নিজেকে ব্যাকফুটে রেখে পার্টনারকে একটু সময় দিন, পার্টনারকে একটু গুরুত্ব দিন, তার মতামত তার মতন করে একটু চলার চেষ্টা করুন এবং সিচুয়েশন উইল ইমপ্রুভ ডেফিনেটলি। সিংহরাশির জন্য সমস্ত রকম বার্তায় খুব পজিটিভ রয়েছে। যদি সম্পূর্ণ গাইডেন্স মেনে চলতে পারেন তাহলে কিন্তু 9-10টা দিন যথেষ্ট ভালো যাবে সিংহরাশির জন্য। সিংহরাশির মানুষ যদি ভিডিওটি রেজোনেট করতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন এবং নিজের পছন্দের মানুষের সঙ্গে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিওর জন্য কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।